পানিগুলো নিরসন হচ্ছে না, এই জন্য ড্রেনগুলো জায়গা জায়গা আটকে যাওয়ার কারণে, এগুলো পরিষ্কার না করার কারণে, এগুলো পরিষ্কার করলে পানিগুলো সহজে নামে যেত, মানুষের এত দুর্ভোগ হতো না। এখানে একটা রেকর্ড রুম, তারপরে গিয়া জেলা রেজিস্টার অফিস, কোর্ট বিল্ডিং, সব কিছু মিলিয়ে মানুষের একটা দুর্ভোগ শুরু হয়েছিল। যেমন একটা প্রপার জায়গা, এটা ডিসি অফিসের সামনে ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, বিগত বছরে আমাদের যে বন্যা হয়েছিল ওই কোর্ট থেকে আমরা বিবেচনা করছি, আমরা মনে করছি যে আমাদের অনেক কিছু আপডেট করবো, অনেক কিছু পরিবর্তন করবো, কিন্তু সে জায়গায় কিছুই করে নাই। গেছে বছর আমরা যে কষ্ট করছি, এবছর সেম পরিমাণ আমরা কষ্ট করতেছি। এমন একটা জায়গা যেটা ডিসি অফিসের সামনে, জজ কোর্টের সামনে, ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে, এই জায়গাতে পানিতে অবস্থা, সাধারণ গ্রামের মানুষের কী অবস্থা? এটা তো আমাদের যে এক বছরের সুযোগ, ওই এক বছরের সুযোগ কিছুই হয়নি, কিছুই কাজে লাগাতে পারেনি। এখানে আমরা নোয়াখালীবাসী কিভাবে ফানিতে বসবাস করতেছি, গাড়িগুলি চালাতে পারি না, গরিব মানুষ, আমরা অসহায়ের ভিতরে আছি। এখন আমরা কি করব? আমরা তো নির্ভয় হয়ে গেছি। আমাদের কষ্ট আর কি এই বাংলাদেশে কেউ দেখতেছে? আমাদের অনেক দুর্ভোগ হইতেছে, আর কি করবো? হুন্ডার আমরা সব উড়ে হুন্ডা গিয়ে দিই, পারো সিমিতি হুন্ডা টানতেছি, আর কি করব? এইটা হচ্ছে বিএডিসির প্রকল্প আছে, কেমন বিএডিসির কিছু প্রকল্প আছে এবং পানি উন্নয়ন বোর্ডের কিছু প্রকল্প আছে। পানি উন্নয়ন বোর্ডের প্রায় 19টি মতো খাল তারা খনন করতে চায় এবং প্রস্তাব এটা অপেক্ষা আছে। আমি সম্ভবত আমি জানি না এত কতদূর, এটা এর আগে মনে সিদ্ধান্ত ছিল। এই বিষয়গুলো পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে আপনার তথ্য চাইলে পাবেন এবং বিএডিসির কাছ থেকেও তথ্য চাইলে এগুলো বিষয়ে আপনারা জানতে পারবেন। আর আমাদের যে পরিকল্পনা যেগুলো আছে জলাবদ্ধতা নিরসনের জন্য, সেটি হচ্ছে সংশ্লিষ্ট যে পৌরসভা, প্রতিটা উপজেলা যে পৌরসভাগুলো এই বিষয়ে তাদের কর্মপরিকল্পনা রয়েছে। আপনারা আরও বিস্তারিত যদি জানতে চান তাদের মাধ্যমে সেগুলো বিষয়ে আপনারা জানতে পারবেন। আর আমাদের এই দুর্যোগের বিষয়ে যদি আমরা বলি যে দুর্যোগের বিষয়ে আমরা দুর্যোগ নিয়ে প্রস্তুত আছি। আমাদের পর্যাপ্ত আমাদের ত্রাণ সামগ্রী রয়েছে। আমাদের যদি প্রয়োজন হয় সরকারকে লিখলে সরকার সেটার ব্যবস্থা করবে। আর পাশাপাশি হচ্ছে যারা স্বেচ্ছাসেবী সংগঠন এবং এনজিও যারা রয়েছেন, তারা যদি আমাদের এখানে ত্রাণ বিতরণ করতে চান, আমি তাদেরকে আহ্বান জানাবো যেন আমাদের মাধ্যমে সরকারি যারা এই এখানে যারা আছি আমরা বা উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাদের মাধ্যমে যেন তারা এটা বিতরণ করে। আসলে নোয়াখালীর যে জলাবদ্ধতা, এটা আসলে একটা দীর্ঘমেয়াদী প্রসেস। এটা আসলে এই 1-2 দিনে করা বা 1-2 মাসে করা সম্ভব না। এটার জন্য একটা দীর্ঘমেয়াদী প্রসেস যেটা এটা নিতে হবে। সেক্ষেত্রে যে আমাদের যে নোয়াখালীর যে ছোট ফেনী রিভার, নোয়াখালী খাল বা আমাদের স্থানীয় যে খালগুলো আছে, এগুলোর যেগুলো পরিষ্কার করা যেটা বলা আর কি। কারণ এখানে দেখা যাবে যে অনেকে জাল ফেলে রেখেছেন বা জলাবদ্ধতা, মনুষ্যসৃষ্ট যে জলাবদ্ধতা এটা রয়েছে, এটা যদি একদম নিরসন করা যায় তাহলে হয়তো এই যে বন্যা পরিস্থিতি, এটা তো একদম হয়তো নিরসন করা যাবে না, বাট আমরা এটা মিনিমাইজ করতে পারবো, অনেকাংশে এটা মিনিমাইজ করতে পারবো। উদ্ধার কাজে আপনারা গতবার দেখেছেন যে আমরা চেষ্টা করেছি উদ্ধার কার্যক্রম পরিচালনা করার জন্য। আমাদের যে ইঞ্জিনিয়ারদের যে বোট এগুলো আমরা নিয়ে এসেছিলাম, প্লাস আমাদের লোকাল যে স্পিড বোট বা নৌকা এগুলো আমরা ম্যানেজ করলাম, বাট এই সংখ্যাটা আসলে পর্যাপ্ত ছিল না। বাট আমরা যদি স্থানীয় জনগণের কাছ থেকে যদি এই ধরনের সাপোর্টটা পাই, যে লোকাল যে বোট এগুলো যদি পাই, তাহলে বা হয়তো এই জিনিসটা বা উদ্ধার কার্যক্রমটা আরেকটু ত্বরান্বিত করা যাবে। কারণ দেখা গিয়েছে আমাদের যেই বোটগুলো আছে যেগুলো একটু বড়, এগুলো নিয়ে কিন্তু অনেক ভিতরে যেই রাস্তাগুলো আছে এগুলো কিন্তু প্রবেশ করা যায়নি। তো আমাদেরকে হয়তো অনেকে আপনারা দেখেছেন যে অনেকে কাঁধে করে বা পিঠে করে নিয়ে এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। তো আমরা যদি লোকাল মেড যে বোট বা ছোট বোট যদি আমরা স্থানীয়ভাবে পাই, তাহলে হয়তো এই কার্যক্রমটা আরো ত্বরান্বিত করা যাবে।